উর্মিলার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি দেখাবো সুন্দর একটি ইয়াররিংয়ের সম্পূর্ণ কালার প্রসেস এবং কিভাবে A to Z আমি এই ডিজাইনটি তৈরি করেছি তা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানের মধ্যে আমি যে বেজের কাজ করছি, কোয়েন করছি, ওইটা নিয়ে আগে বলি। বেজটা হচ্ছে ক্লে দিয়ে তৈরি এবং ক্লের কোনো আমি ডিটেলস এখানের মধ্যে ভিডিওতে শেয়ার করিনি। যদি তোমরা ক্লে দিয়ে কীভাবে এই ইয়াররিংসটা তৈরি করেছি, বেসটা তৈরি করেছি সেটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ওইটা নিয়ে একটি নতুন ভিডিও দিব। যেহেতু আমিও প্রথম কাজ করছি তাই আমি ক্লে দিয়ে কাজ করতে সময় কোনো ভিডিও শ্যুট করিনি, আমি নিজেই এখন শিখছি। তো যাই হোক, আমার কাছে সুন্দর একটি প্রজাপতির মোল্ড ছিল, ওই মোল্ড দিয়ে আমি কেটে রেখে দিয়েছিলাম অলরেডি ক্লেটা এবং শুকানোর পর আমি পেইন্টের প্রসেসটি শুরু করেছি। এখানের মধ্যে আমি কাপড়ের মধ্যে যে কালারটা ইউজ করি, অ্যাক্রিলিক এবং অ্যাক্রামিন কালার, ওইগুলো দিয়েই কিন্তু আমি ক্লের মধ্যে কাজ করছিলাম। এখন অনেক সময় কিন্তু ক্লের মধ্যে রং করাটা একটু টাফ হয়ে যায়, কারণ কাগজ বা কাঠ বা কাপড়ের মধ্যে যেরকমভাবে বসে রঙগুলো, সেগুলো কিন্তু এখানে অনেক সময় বসে না। তাই একবার পেইন্ট করার পরে 2 থেকে 3 বারও কিন্তু কাজটা রিপিট করতে হয়, একবার শুকিয়ে গেলে তারপরে আবার করতে হয়। কিন্তু এই কাজটি করতে সময় আমার তেমন একটি কষ্ট হয়নি, আমার অলমোস্ট সব জায়গাতে একবার রং করার পরেই কিন্তু কালারটা বসে গিয়েছিল। এবং কালারটা পার্মানেন্ট করার জন্য আরেকটা মেইন যে জিনিস লাগবে সেটা হচ্ছে বার্নিশের যে স্প্রেগুলো পাওয়া যায়। কাঠের জিনিস বার্নিশ করার জন্য, কাঠের গয়নাগুলোর মধ্যে পেইন্ট করার পর আমরা যে বার্নিশটা ইউজ করি স্প্রে, ওইটা দিয়েই কিন্তু আমি বার্নিশ করেছি এবং আমার ইয়াররিংটা অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। যাই হোক, এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা আমি এখানের মধ্যে উজ্জ্বল কালারগুলো ব্যবহার করেছি, কারণ উজ্জ্বল কালারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন ক্লের যে বেসটা থাকবে ওইটা একটু ঘন যদি হতো আর একটু, তাহলে ভালো হতো, কারণ এটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল। কিন্তু আমার ইয়াররিংটা অনেক সুন্দরই হয়েছে এবং অনেক সুন্দরই ব্যবহার করতে পেরেছি আমি। তো যাই হোক, এখানের মধ্যে সব ধরনের উজ্জ্বল কালারগুলো দিয়ে এবং ব্ল্যাকের জায়গায় আমি ডার্ক ব্লু কালার দিয়ে সম্পূর্ণ আউটলাইন করে সম্পূর্ণ ইয়াররিংটা তৈরি করে নিয়েছি। এবং ইয়াররিংটা আমি করেছি 2 পার্টে, একটাতে হচ্ছে উপরে থাকবে বাটারফ্লাইটা এবং এর নিচে একটি থাকবে ঝুলানোর জন্য একটি গোল একটা জিনিস আমি তৈরি করেছি। এই সেই জিনিসটি আমি ক্লে দিয়ে তৈরি করতে সময় কিন্তু এই ভেতরে যে রিংটা দেখতে পাচ্ছ, যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, ক্লে দিয়ে তৈরি করতে সময়ই আমি ওইটা ঢুকিয়ে দিয়েছিলাম এবং যখন এটি শুকিয়েছে এটা কোনোভাবে আর বের হয়ে আসেনি। ক্লে শুকানোর পরে কিন্তু গর্ত করাটা অনেক টাফ হয়ে যাবে, ফোল্ড করাটা অনেক টাফ হয়ে যাবে, এজন্য ক্লে দিয়ে যখন তৈরি করবে জিনিস এরকম রিং তোমরা ভেতরে ঢুকিয়ে রাখতে পারো। যাই হোক, এখানের মধ্যে আমি উজ্জ্বল পিঙ্ক কালার ইউজ করেছি এবং যারা পেইন্ট নিয়ে অভিজ্ঞতা আছে তারা সবাই জানো আমরা কালার মিক্স করে কিন্তু অনেক ধরনের শেড ইউজ করতে পারি। কালার না শুকিয়ে কিন্তু এত ছোটো একটা জিনিস আমি কোথাও রাখতেও পারছিলাম না, এজন্য আমি ইউজ করেছি হেয়ার ড্রায়ার দিয়ে কালার শুকিয়ে সম্পূর্ণটা শুকানোর পর আমি সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করেছি এবং এখানের মধ্যে আমি গোল্ডেন কালার উপরের দিকে এবং নিচের দিকে আমি হালকা লাইট গ্রিন কালারটা ইউজ করেছি। আমার সম্পূর্ণ ইয়াররিংয়ের কালার কম্বিনেশনটা কিন্তু আমার হিসেবে অনেক ভালোই ছিল, কারণ ইয়াররিংটা পরার পরে অনেক দূর থেকে ইয়াররিংয়ের কালারগুলো দেখা যাচ্ছিলো, অনেক উজ্জ্বল লাগছিল, সুন্দর লাগছিল। তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো এবং যে কোনো ধরনের ফ্লাওয়ারের কাটিং করে বা যে কোনো কিছু এরকম ডিজাইন ক্রিয়েট করে তারপর তোমরা পেইন্ট করে ইয়াররিং, পেন্ডেন্ট এগুলো জিনিস তৈরি করতে পারো। আরও অনেক ধরনের ডিজাইন আইডিয়াস এবং ভিডিওস আমি সামনে নিয়ে আসবো, এই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, এখানে মধ্যে আমি একটু গোল্ডেন দিয়ে একটু টাচ দিচ্ছিলাম একটু ভালো লুক আসার জন্য। এবং আমার সবগুলো কালার শুকিয়ে যাওয়ার পরে আমি সব কিছু একসাথে জাম্পরিং এবং ইয়াররিংয়ের যে লোকগুলো থাকে ওইগুলো আমার কাছে ছিল অলরেডি, ওইগুলো দিয়ে আমি ইয়াররিংটা টোটালি কমপ্লিট করি। এবং অবশ্যই রং শুকিয়ে যাওয়ার পর বার্নিশের স্প্রেটা ইউজ করতে হবে এবং বার্নিশেরটা শুকাতে অলমোস্ট 24 আওয়ার্সের মতো সময় লাগে, এজন্য 24 আওয়ার্সের মতো আমি এটা শুকানোর জন্য রেখে তারপর আমি পরবর্তী কাজগুলো করেছি এবং ফাইনাল রেজাল্টটা কিছুটা আমার এরকম আসছে। এটা কিন্তু বার্নিশের স্প্রে করার পরে অনেকটা উজ্জ্বল হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপরে আমি ইয়ার লুপ এবং জাম্পরিং এগুলো দিয়ে আমি আমার এই ফাইনাল রেজাল্টটা তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এরকম আরও ভিডিওসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।